তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি জায়গায় বা যত গুলো কক্ষ আছে সেই সংকীর্ণ জায়গা থেকেও কিভাবে পুরোপুরি আগুন নেভানো যায় এবং নির্বাপন করা যায় সেই প্রচেষ্টা তারা করে যাচ্ছেন। এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে গতকালকে ঠিক আড়াইটা বাজে যখন আড়াইটার দিকে যখন এই বিমানবন্দরের এই ভবনটিতে আগুন লাগে, তারপরে কিন্তু আগুনের যে লেলিহান শিখা মুহূর্তেই কিন্তু চারিপাশটা ছড়িয়ে যায়। চারিপাশ বলতে পুরো যে বিল্ডিংটি সেই বিল্ডিংটি ছড়িয়ে যায়। এই যে বিল্ডিং রয়েছে বিল্ডিংটি কিন্তু কয়েকটি ধাপে আপনারা জানেন যে এখানে মূলত কার্গো বিমানের যে মালামালগুলো সেগুলো এখানে রাখা হয়। এখান থেকে বিভিন্ন জায়গায় মূলত আমদানিকৃত মালামালগুলো খালাস হয়। তদ্রূপ আমরা যেমন জানি যে এই বিল্ডিংয়েই মূলত গেল কয়েকদিনের মালামাল সরবরাহ করা ছিল, সেগুলো খালাস হওয়ার আগেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনায় সম্মুখীন হয় এবং যতদূর ধারণা করা হচ্ছে যে ভেতরে যে সকল মালামাল ছিল সব পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো যেই ভবন, দোতলা ভবন, এই পুরো ভবনের পুরো এরিয়াটি কিন্তু এখনও যে আগুনের যেই ছাপ সেটি কিন্তু দেখা যাচ্ছে। যেই ধোঁয়া বের হচ্ছে সেটা খুবই সামান্য, কেননা রাতভর আমরা দেখেছি যে আরও অনেক বেশি ধোঁয়া বের হয়েছিল। কিছু কিছু জায়গায় আমরা আগুনের শিখাও দেখতে পেয়েছিলাম, সেটি কিন্তু এখন আর নেই। নির্বাপনের কাজও প্রায় বলা যায় যে খুব শেষের দিকে হয়তোবা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, কিন্তু তার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি সেই নির্বাপনের প্রক্রিয়ায় তারা রয়েছেন। আপনারা জানেন যে আগুন যখন এই ভবনে ছড়িয়ে যায় তখন কিন্তু খুব সহজেই তার কাছাকাছি পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন, সেই সাথে নৌবাহিনী, সেনাবাহিনী, আনসার সদস্যরাও যুক্ত ছিলেন। তাদেরও বেশ কয়েকজন সদস্য কিন্তু আহত হয়েছে। আমরা যতদূর জানি যে 28 জন সদস্য মূলত আহত হয়েছে, যার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে প্রায় 25 জনের মতো। তারা কিন্তু বিভিন্ন হসপিটালে ভর্তিও রয়েছে। সেটিও আমরা জানি, যদিও গুরুতর অবস্থা কারোই না, তারপরও অনেকেই বলছেন যে ট্রিটমেন্ট নিয়ে রেস্ট থাকতে হবে। গতকালকে রাত 10টার দিকে মূলত মহাপরিচালক ফায়ার সার্ভিসের তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে যাওয়া বা এত দ্রুত ছড়িয়ে যাওয়ার পেছনে মূলত বাতাসকে তিনি দায়ী করেছিলেন। আমরা বলছিলাম যে কোনো কেমিক্যালের ভেতরে কোনো কেমিক্যাল থাকতে পারে কিনা, কেননা আগুন যখন মুহূর্তে ছড়ায় তখন কিন্তু বেশ কিছু বিস্ফোরণের শব্দ হয়েছিল। অনেকেই বলছেন, অভিযোগ করছেন যে ভিতরে কেমিক্যাল জাতীয় পদার্থ থাকতে পারে, সেখান থেকে হয়তো বা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের কিন্তু বিষয়টি ইনশিওর করা হয়েছে যে কোনো কেমিক্যাল আছে কিনা সেটা হয়তো তদন্তের পরে জানা যাবে। তবে পরিস্থিতি যা হয়েছিল তাতে ভেতরে যে মালামাল ছিল সেই মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক আকার ধারণ করার সম্ভাবনা অনেক বেশি। যারা ভুক্তভোগী বা যাদের মালামালের ভিতরে ছিল তারা কিন্তু বলছিলেন যে এখানে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আমরা যে সার্বিক চিত্র দেখতে পাচ্ছি যে পুরো ভবনটি অনেক বড়, অনেক এরিয়া জুড়ে, যেখানে পুরো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যতগুলো কার্গো মালামাল আসে সকল মালামালেই মূলত এখানে রাখা হয়। যেখানে বিভিন্ন ইলেকট্রনিক্সের পণ্য আসে, বিভিন্ন আমদানিকৃত ওষুধ সরবরাহ করা হয়, বিভিন্ন প্রোডাক্টের ছোট ছোট ক্ষুদ্রাংশ থাকে, অনেক পোশাক আশাক যেই সরবরাহ করা হয়, আমদানি করা হয়, সেগুলো কিন্তু এখানে থাকে। এরকম নানান পণ্য দেশ বিদেশ থেকে এখানে কিন্তু রাখা হয়। এখান থেকেই মূলত বিভিন্ন জায়গায় দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যায়, সেই পণ্য এখানে রাখা হয়েছিল। এই জন্য ধারণা করা হচ্ছে যে ব্যাপক ক্ষয়ক্ষতির ব্যাপক আকার ধারণ করার সম্ভাবনাই অনেক বেশি। আপনারা জানেন যে এখানে সংশ্লিষ্ট উপদেষ্টা তিনিও এসেছিলেন, রাতেও আমরা দেখেছি তিনি এসেছিলেন, যদিও তখন তিনি কথা বলেন নাই। তিনিও বলছেন বিষয়টি অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন, কেন কিভাবে এই আগুনের সূত্রপাত হলো বা আগুন কিভাবেই বা এত ভয়ঙ্কর রূপ ধারণ করলো সেই বিষয়টিও তারা খতিয়ে দেখবেন। এখন